হ্যালো বন্ধুরা, এখন আমি হাউস অফ দ্য ড্রাগন সিজন 2 এর রিভিউ করতে চলেছি, যেটি আমি এইমাত্র দেখে উঠলাম এবং প্রায় বিভৎস রকম এই সিরিজটা রয়েছে। 8টা এপিসোড আছে, এক একটা এপিসোড প্রায় 1 ঘন্টা, মানে অ্যাভারেজ ধরে নিন প্রায় 8 ঘন্টা অবশ্য। তো বিভৎস বড়। আমি দুটো হাফে এটা দেখেছি, দুটো না বেসিক্যালি 3টে হাফে দেখেছি। গতকাল রাত্রে দেখেছি, মানে তারপরের দিন আবার দিনের বেলা এবং তারপর সন্ধ্যের বেলা। মানে এতটাই ড্র্যাগ হয়েছে এই সিরিজটা। তবে ইন্টারেস্টিং কী ছিল, ভালো কী ছিল, খারাপ কী ছিল, এটা নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। গল্প আমি এখানে বলছি না। সিজন 1 যেখানে শেষ হয়েছে, যেই কারণে সিজন 1টা দেখানো হয়েছে, দুটো হাউস, তাদের মধ্যে লড়াই থ্রোনের জন্য, সেই লড়াইটা এখনও বজায় থাকলো। এবার কে কীভাবে পলিটিক্যালি কীভাবে এগোচ্ছে এবং কার সাথে কে যোগ দিচ্ছে এবং কোন হাউসের সাথে পাওয়ার বেশি হচ্ছে, ড্রাগন কারা বেশি রাখছে এবং আলটিমেটলি রেজাল্ট তাদের কী হচ্ছে, এই নিয়েই সম্পূর্ণ এই সিরিজটা রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে, এটা আমি হটস্টারে হিন্দিতে আছে, আপনারা সেখানে গিয়েও দেখতে পারেন। তো কেমন হলো যদি বলি, দেখুন কিছু জিনিস যেমন এই সিরিজটার মধ্যে ভালো আছে, হতাশ তো করবে না। তবে যদি আমি সিজন 1-এর সাথে তুলনা করি, তাহলে আমি এইটুকু বলবো, সিজন 1-এর মতো কিন্তু সিজন 2টা হয়নি। গেম অফ থ্রোনস তো ছেড়েই দিন, ওর ধারে কাছেও যায়নি। তবে হ্যাঁ, ভালো জিনিস কী আছে তার মধ্যে, প্রথম জিনিস হলো এখানে পারফরমেন্স। প্রত্যেকের পারফরমেন্স ভালো, সেটা ডেনারিস হোক বা অ্যালিসেন্ট হোক। মানে আমি ক্যারেক্টার দুটোর কথা বললাম, মানে এমা ডিআরসি হোক বা অ্যালিসিয়া ক্লুক বোধহয় সম্ভবত নাম, তো ওর নামটা আমার এই মুহূর্তে খেয়াল নেই। তো তাদের পারফরমেন্স, ম্যাট স্মিথ হোক বা অন্যান্য যারা যারা রয়েছে ওখানে, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু এখানে ভালো। এবং পারফরমেন্স কিন্তু এই ড্রামা বেস কাজটাকে কিন্তু বেশি মানে ধরে রাখতে পেরেছে, কারণ রাইটিং লেভেলে কিন্তু এইটা অনেক খামতি আছে, অনেক বোরিং আছে অনেক জায়গা। কিন্তু এদের পারফরমেন্স, এদের মাইন্ড স্পেস, এদের সাইকোলজিক্যালি কী ভাবছে, এই জিনিসগুলো এই অভিনেত্রীরা যেরকমভাবে ফুটিয়ে তুলেছে, সেটা কিন্তু এই সিরিজের জন্য একটা বড় রকম ভালো দিক আমি বলতে পারি। দ্বিতীয় বলবো, এখানে ভিজুয়ালস যেরকম মারাত্মক হবে, তো সেটা স্বাভাবিক, সেরকমই রয়েছে। সাউন্ডের কাজ যেরকম ভালো, মানে ভিজুয়ালস মানে ভিএফএক্স সিজিআই কাজগুলো যেরকম ভালো, সাউন্ডের কাজ সেরকম ভালো, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ সেগুলোও ভালো। এখানে বেশ কিছু জায়গা আবার অনেকগুলো ক্যারেক্টার এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা একটা বড় খামতি, আমি পরের দিকে বলছি। কিন্তু এই ক্যারেক্টারগুলো সিজন 3-এর জন্য কতটা ইম্পর্টেন্ট, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় এই কাজের মধ্যে রেখে দিয়ে গেছে, যেটা অ্যাটলিস্ট অডিয়েন্স হিসাবে আমি বুঝতে পারছি না এই ক্যারেক্টারগুলো কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে পরে, মানে ফিউচারের জন্য। তো সেই দিক থেকে আমি বলবো কিছুটা ভালো। এবং এই কাজটার মধ্যে একটা সেই ফ্লেভারটা আপনি পাবেন, শুরুর থেকে পাবেন ডেফিনেটলি, এবং লাস্ট এপিসোডটা বিশেষ করে সেটা কিন্তু বেশি সব থেকে ভালো হয়েছে। মানে ক্লাইম্যাক্স পোর্শনগুলোর যে জায়গাটা আছে, সেটা কিন্তু সব থেকে বেশি ভালো হয়েছে এই সিরিজের মধ্যে। তবে খামতি যদি থেকে থাকে, তাহলে প্রধান জিনিস হলো এই সিরিজের রাইটিং, যেটার মধ্যে প্রধান প্রবলেম হলো এখানে ক্যারেক্টার ইন্ট্রোডিউসিং। মানে অনেকগুলো ক্যারেক্টার আছে যাদের প্রপার পয়েন্ট অফ ভিউ, তারা কোথার থেকে বিলং করে, তারা কে, তাদের কী তাদের পাওয়ার কতটা এবং তারা কি করতে চলেছে, এই জিনিসগুলো না কখনোই অডিয়েন্সের কাছে ক্লিয়ার না। গেম অফ থ্রোনসের মধ্যে একটা জিনিস ছিল কি, গেম অফ থ্রোনস কিন্তু ভালো এবং খারাপ দুটোই দেখানো হতো। এ ভালোর মধ্যে কিছু খারাপ লোক মিশে রয়েছে, তাদের নিজস্ব কোনো ধান্দায়, এবং খারাপের মধ্যেও কিছু লোক ঢুকে রয়েছে, তাদেরও নিজস্ব কিছু ধান্দায়। কিন্তু একটা সময় এ ওর পক্ষেও হচ্ছে, ওর পক্ষে হচ্ছে, এ ওকে বিট্রে করছে। তো এই জিনিসগুলো মানে এই যে পলিটিক্সগুলো খেলা, ওখানে কিন্তু মারাত্মক লেভেলে ছিল। এই কাজটার মধ্যে না আমি পলিটিক্সটা একেবারে এখানে ভালোভাবে ইউজই করা হয়নি। মানে খুবই যা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে, মানে হ্যাঁ তো হ্যাঁ, না তো না, মানে তার মাঝখানে কোনো দোনোমনোর জায়গাটা রাখছে না। তার জন্য কনফিউশন যেটা ছিল প্রথম দিকে গেম অফ থ্রোনসের মধ্যে, সেই জিনিসটা আমি এই কাজের মধ্যে কিন্তু পাইনি। ইভেন হাউস অফ দ্য ড্রাগনের ফার্স্ট সিজন 1টার মধ্যে যেই জিনিসটা ছিল, সেটাও কিন্তু আমি এই কাজটার মধ্যে পাইনি, যেটা আমার সবথেকে বড় খামতি মনে হয়েছে। মানে এখানে ভরসা করতে হচ্ছে, মানে এখানে ভরসা করতে পারবো না সেই জিনিসটা নেই। মানে যে কেউ হতে পারে, যে কেউ মরে যেতে পারে, যে কেউ বিট্রে করতে পারে। এই কাজটার মধ্যে কিন্তু সেই জিনিসটা একেবারেই হয়নি, যেটা আমার মনে হয় সবথেকে বড় খামতি। দ্বিতীয় হলো এখানে ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা, যেগুলো আমি বললাম যে তাদের কী মোটিভ, তারা কী চাইছে, সেগুলো যেমন ক্লিয়ার না, সেই ক্যারেক্টারটা কোথার থেকে বিলং করে তার ব্যাপারে খুব একটা বেশি ডিটেলসে আমাদের এখানে বলা হয়নি। যেটা আমার মনে হয় একটা সময় গিয়ে সেই ক্যারেক্টারগুলো যখন স্ক্রিনে আসবে, তার গুরুত্বপূর্ণ জায়গাটা হয়তো সিজনটা যখন শেষ হবে, মানে লাস্টের দিকে যখন যাবে সিজন, মানে এপিসোড 8-এ যাবে, তখন গিয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা বুঝতে পারবেন যে সিজন 3-এর জন্য এদের অত ইম্পর্টেন্স আছে। কিন্তু ওই মুহূর্তে সিরিজের মাঝখানে কিন্তু তারা একেবারেই
মানে সেই ক্যারেক্টারগুলো জমে উঠবে না বলা যায়, বোর করবে রীতিমতো। তো সেরকমই ক্যারেক্টার ডেভেলপমেন্ট এখানে খুব একটা বেশি ভালো হয়নি, এত সময় পাওয়া সত্ত্বেও সেগুলো ক্লিয়ার না। তৃতীয় হলো এখানে আমি গেম অফ থ্রোনসে যদি কথা বলি বা হাউস অফ দ্য ড্রাগনের যে শুরুর দিকে যে পার্ট সিজন 1-এও কথা বলি, সেখানে মাইন্ড গেম চলতো, মানে মানে রাজা রাজা, রানী রানী। তো এই লড়াইগুলো না যেরকম বেশি মানে বুদ্ধির খেলা ছিল, এই খেলা মানে এই সিজনটার মধ্যে বুদ্ধির খেলার আমি খুব অভাব দেখলাম। মানে এই বিশেষ করে এই জায়গাটা এই সিজনের সবথেকে বড় মানে খারাপ দিকের মধ্যে আরেকটা দিক পড়বে হলো, যেরকম ক্যারেক্টার যেরকম জায়গা পায়নি সেরকম এখানে রাজা রাজার খেলায় যে বুদ্ধির খেলাটা, সেখানে এইটা বড় রকমভাবে মিস রয়েছে। আমার মনে হয় সেই দিকে বোধহয় একটু জোর দিলে, ক্যারেক্টারগুলোর প্রতি জোর দিলে, রাইটিং লেভেলে যদি সেগুলো ভালো হতো, পলিটিক্যাল দিকগুলো যদি ভালো হতো, মানে কার মাইন্ড স্পেসে কী চলছে, কে কীভাবে কাকে বিট্রে করার জন্য কী চাল খেলছে, সেইগুলো যদি আরও বেশি ভালো করে লেখা হতো, তাহলে হয়তো এই সিজনটা আরও বেশি ভালো হতে পারতো। 4 নম্বর দিক বলবো, এই কাজটার মধ্যে সিরিজের লেন্থ কিন্তু অনেক বড় লেগেছে আমার, যার জন্য বেশ কিছু জায়গা কিন্তু প্রচণ্ড বোরিং লেগেছে শুরুর থেকে শেষ অবধি। আমার কোনো জায়গায় একটাও আমি বলবো না যে জায়গাটা আমি লিটারেলি এনজয় করেছি। শুরুটা তবুও মেনে নেওয়া যায় এবং ক্লাইম্যাক্সের এপিসোডটা মেনে নেওয়া যায়, বাকি কোনো জায়গায় যে আপনাকে হুক করে রাখবে সেটা কিন্তু এই সিজনটা করে উঠতে পারেনি, যার জন্য বেশ কিছু জায়গা বোর লেগেছে রীতিমতো, যেটা আমার মনে হয় সবথেকে বড় খারাপ দিক এই কাজটার জন্য। এবং এখানে অনেকগুলো দিক আছে, অনেকগুলো সাবপ্লট আছে, সেই সাবপ্লটগুলো না কোনোটাই কোনো কিছুভাবে ক্লিয়ার না, এবং আসছে এবং হঠাৎ করে সেটা হাওয়া হয়ে যাচ্ছে, আবার অনেক পরে হয়তো আসছে। তো সেই ক্যারেক্টারগুলোকে মনেও রাখা যাচ্ছে না, এবং হুট করে যখন সেরকম করে ভালোভাবে ইন্ট্রোডিউস করা নেই, তখন গিয়ে সেগুলোকে গল্পের সাথে মেলাতে একটু কিন্তু প্রবলেম হতে পারে। আমার মনে হয় সেটা একটু যদি মানে স্ক্রিন প্লে লেভেলে সেই জিনিসগুলো যদি একটু ওয়ার্ক করা হতো ভালোভাবে, ক্যারেক্টারগুলো যদি ভালো করে ফ্লেশড আউট হতো, তাহলে মনে হয় এই সমস্যাটা মিটে যেত। কিন্তু সেটা একটা কিন্তু বড় রকম কারণ হয়ে দাঁড়াবে এই কাজটার জন্য। এছাড়া আমি বলবো সিজন 3 আসবে, কবে আসবে সেটা তো পরের ব্যাপার, দেখা যাক সেটা। বাট এইটুকু বলতে পারি, সিজন 1-এর মতো হয়নি এই সিজনটা, তবে ওয়ান টাইম ওয়াচ হিসাবে আমি ডেফিনেটলি বলবো। এবং গেম অফ থ্রোনস ফ্যান্স যারা রয়েছে তাদের জন্য তো বলবো হ্যাঁ ডেফিনেটলি, তারা তো এমনিই দেখবে। আর যারা গেম অফ থ্রোনস দেখেননি, আগে গেম অফ থ্রোনস দেখুন, কবে গিয়ে শেষ হবে জানি না, যদি একটাও এপিসোড দেখে না থাকেন, তারপর হাউস অফ দ্য ড্রাগন সিজন 1 সিজন 2 দেখবেন, আপনার তো রীতিমতোই বছর কেটে যাবে যতদূর মনে পড়ছে। যাই হোক, এই ছিল আমার ওভারঅল রিভিউ হাউস অফ দ্য ড্রাগন সিজন 2-এর। আমি এই সিজনটাকে, বিশেষ করে এই সিজনটাকে 3.25 দেবো আউট অফ 5। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।